বুক ভরা প্রাণ ভরা আশীর্বাদ করেছেন, তাই আপনাদের ঘরের ছেলে বিজয়ী হয়েছে। তো মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো ওর দীর্ঘ জীবন যেন কীর্তন আনন্দেই মেতে থাকে, আর এইভাবে যেন সুফল আরো অর্জন করতে পারে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। কটা ইউটিউব রে? একটা, দুটো, তিনটে, এটাও কি? ছবি তুলবে? এপাশে এসো, এপাশে এসো, ছবি তুলবে? কিবা গৌরাঙ্গ বলিতে আয়া ও বলিতে হবে। দেখো দেখো প্রেম আয়া প্রেমানন্দে আয়ে আয়ে প্রেমানন্দী বগিবে সে যায় গো মরিয়া প্রেমানন্দে প্রেমানন্দে বুক ভেসে যায় মরিয়া ওয়া রে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে বুক ভেসে মরিয়া ওয়া হরে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে বুক ভেসে যায় মরিয়া রে মরিয়া গৌর হরি হরি প্রেমানন্দে বুক ভেসে যায় আহা মরিয়া রে গৌরাঙ্গ বলিতে হ্যালো হ্যালো গৌরাঙ্গ বলিতে হবে। পুলক শরীর পুলক শরীর হবনে হরি হরি বলিতে নয়নে বহে নয়নে বহে। তো যে কথাটা বলছেন ওই ডায়মন্ড হারবারের আটকৃষ্ণ রামপুরে গিয়ে এক দাদা একেবারে আমি যতক্ষণ ওখান থেকে না গেলাম উনিও সে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি দাদার নামটা জানি না, কিন্তু বারবার যখনই আসি তখন ওনাকেই দেখি।
ও মদন দা কিছুতেই ছাড়ে না, না আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। একটা সময় এতদ অঞ্চলে আমি প্রচুর কীর্তন করেছি, আর এখন অন্যান্য জেলাগুলোকে সময় দিতে গিয়ে আর এদিকে বেশি আসা হয় না। তো যাই হোক, অনেকদিন পরে এলাম। সবার আগে জিজ্ঞাসা করব, তোমরা ভালো আছো তো? আছো? ভালো যদি থেকে থাকো, আমার জন্য নয়, একবার তার জন্য দুটি বাহু তুলে বলো নিতাই গৌর। বাহ বাহ বাহ, চমৎকার। বৈষ্ণব মহাজন কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলকিত হওয়া মানে, পুলকিত হওয়া মানে কি? আনন্দিত হওয়া। বাহ, আজকে কার হৃদয়ে আনন্দ এসেছে? নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি পদাবলী রচনা করেছেন। নরোত্তম মানে কি? এগুলো আমার দীক্ষা গুরুর কাছ থেকে শোনা। আমার গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ শ্রীল রতন কৃষ্ণ গোস্বামী নবদ্বীপ বলদেব মন্দির। গুরুদেবের শ্রীপাঠ থেকে এগুলো আস্বাদন করেছি অনেকবার। নরোত্তম বলতে কি বোঝায়? নর মানে কি? মানুষ। আর উত্তম মানে হলো শ্রেষ্ঠ। যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ তার নামই হলো নরোত্তম। এবার বলি, ঠাকুর মশাই কাকে বলে? আপনারা ঠাকুর মশাই বলতে কাকে বোঝেন? আস্তে আস্তে আস্তে। যে ব্রাহ্মণ আপনার আমার বাড়িতে বিভিন্ন দেবদেবী পূজা করে তাকে বলি ঠাকুর মশাই, তাই তো? আবার ব্রাহ্মণ হলেই তো তাকে ঠাকুর মশাই বলা যায় না, যায় কি? যে পুলিশে চাকরি করে সে যদি পুলিশের পোশাক ছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকে, সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে তফাৎ থাকে কিনা, তাই না? তা ঠিক তদ্রূপ ব্রাহ্মণ হলে হবে না, পৈতেধারী হলে হবে না, পৈতের নবগুণ তো প্রয়োগ করতে হবে। অনেকে আছে ব্রাহ্মণ পৈতে নাই, ওই পর্যন্ত ঠিক আছে, বলে পৈতে আছে তাই চিনলাম ব্রাহ্মণ, কিন্তু তাকে তো ঠাকুর মশাই বলা হবে না। ঠাকুর মশাই কাকে বলে? যে ব্রাহ্মণ ইহ জগতের দেবদেবীর পূজা করে। এখানেই একটা কথা, কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি তো ব্রাহ্মণের ছেলে ছিল না। নরোত্তম দাস ঠাকুরের পদবী কি? জয় নিতাই। নরোত্তম দাস ঠাকুরের পদবী কি কেউ বলতে পারেন? হ্যাঁ, আরে বৈষ্ণব তো সে তো সহজ হয়ে গেল, বৈষ্ণব তো বটে। মানে আমার নাম সুরজিৎ বসু, তো শুধু সুরজিৎ তো নয়, পাশে বসু। আপনার নাম কি? রাধারানী মাইতি, তাহলে আপনার পদবী হচ্ছে মাইতি। তা ঠিক তদ্রূপ, বা নামটা তো ভালো আপনার, রাধা রানী। যত আগে যাবে এই নামগুলোই খুঁজে পাওয়া যাবে, আর এখন তো সব মডার্ন। যত আগে যাবে এই নামগুলোই খুঁজে পাবে, আর এখন নামের যেমন ছিরি, কাজেরও ঠিক তেমন ছিরি হবে। রাধা রানী নামটা যতবার বলা যাবে এক কাজে দু কাজ হবে, একদিকে মাকেও ডাকা হবে আর একদিকে তাকেও ডাকা হবে। কি হলো? তো নরোত্তম দাস ঠাকুরের পদবী ছিল দত্ত, কৃষ্ণানন্দী দত্তর পুত্র।
বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। তা আপনারা শুনেছেন দত্ত কখনো ব্রাহ্মণ হয়? মুখার্জি ব্রাহ্মণ হয়, চ্যাটার্জি ব্রাহ্মণ হয়, গাঙ্গুলি ব্রাহ্মণ হয়, ঘোষাল ব্রাহ্মণ হয়, চক্রবর্তী ব্রাহ্মণ হয়, আবার রায়েদের মধ্যেও ব্রাহ্মণ আছে, হালদারের মধ্যেও কিছু ব্রাহ্মণ আছে। কিন্তু কখনো শুনেছেন দত্ত ব্রাহ্মণ হয়? না বাবা। তাহলে ব্রাহ্মণ নয় ঠাকুর মশাই এক থাকে না? প্রশ্ন আসতেই পারে। এটাই হচ্ছে ব্যাপার। বৈষ্ণব জগতে আর কাউকে ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয়নি যেটা নরোত্তম দাস ঠাকুরকে বলা হয়েছে। ইহ জগতের ব্রাহ্মণেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, আর নরোত্তম দাস ঠাকুর সরাসরি ছিল সেই চরণের উপাসক। দেবদেবীরা যার চরণ সেবা করে, সেই ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগের একমাত্র ভগবান। আপনি মানুন চাই না মানুন, অনেকেই মানতে চায় না, আবার এই নিয়ে তর্ক বিতর্ক গন্ডগোল সবই চলে। যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। কাউকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না বাবা। কিন্তু বৈষ্ণব শাস্ত্রে বলা হলো একমাত্র কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই হচ্ছে ভগবান। রাধা কৃষ্ণের মিলিত তনু, শ্রী রাধায় প্রণয় মহিমা কৃদি শোভনৈবা শব্দ জেনাদ্ভুত মধুরিমা কৃদি শোভা মদীয় সৌখ্যং চস্য মদনুভবত কৃদি সংবেতিল ভাব তদ্ভাবাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিমধু। দাপর যুগে রাধারানীর যে প্রেম, সেটা আমার গোবিন্দ অনুভব করতে পারে। দুর্ভাগ্য আমাদের যে ইহ জগতে আমরা অনেকেই সেই প্রেম অনুভব করে বসে আছি। স্বয়ং গোবিন্দ বললেন, রাধে তোমার প্রেমটা কেমন আমি নিজেই অনুভব করতে পারলাম না। মায়ের এইভাবে গাইলে বুঝতে পারবে তো? বেশ, তোমাদের দেখলে খারাপ লাগছে, সামনের দিকটা ফাঁকা, তোমরা পিছনে ভর্তি করে বসে আছে। ঘুরেই তো গাইছি, আমি তো ঘুরেই গাইছি। কথাটা যখন বললাম, কথাটা আবার বলো কেন? আমি তো ঘুরেই গাইছি, এটা অভ্যাস তোমাদের কথা বলা। কীর্তনিয়া বুঝেই গাইবে। এতদিন কীর্তন গাইছি, বুঝবো না? না ফিরলে তারা দেখবে কি করে? সেই কারণেই তো কথাটা বল। তো যাই হোক, রাধারানীর প্রেমটাকে আমরা অনুভব করলাম জগৎবাসী, কিন্তু আমরা অনাদির আদি গোবিন্দ অনুভব করতে পারলাম না। তাই বললেন, রাধে এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরে, শচী গর্ভ সিন্ধু মাঝে আমি জন্ম লইব। কিভাবে যাব? অন্তরে থাকবো আমি, খুব ভালো করে বুঝে নাও, আর আমার বাইরে থাকবে তুমি। এই দুই দেহ এক হয়ে ঘুরে বেড়াবো সারা নদিয়ার ভোগে। তার মানে গোবিন্দের গো, রাধারানীর রা, এই নিয়ে তৈরি হয়ে গেল আমার সোনার গোড়া। তিনি ভগবান ছাড়া আর কিছু হতে পারে? কিন্তু প্রশ্ন করতে পারেন, যে ভগবান হবে, অন্যান্য যুগে ভগবান রাজ সিংহাসনে বসেছিলেন। ত্রেতা অবতারে যাও, রামচন্দ্র অযোধ্যার রাজা হয়েছেন। দাপর যুগে যাও, আমার অনাদির আদি গোবিন্দ কখনো দ্বারকার রাজা, কখনো মথুরার রাজা। কিন্তু কলিযুগের ভগবানের এমন কি হলো, এই জায়গাটা অনুভব। কলিযুগের ভগবানের এমন কি হলো যে ভগবান হবে সে খালি পায়ে খালি গায়ে নদীর পথে পথে দাঁড়ে দাঁড়ে কখনো ঘুরে বেড়ায়? কাদের জন্য বেরিয়েছে সেটা একবার অনুভব করলাম না বাবা। সেটা কিন্তু আপনার আমার জন্য। নিজে কাঁদলেন, অপরকেও কাঁদালেন।
নিজে ধুলাই গড়াগড়ি দিলেন, অপরকেও বললেন ধুলাই গড়াগড়ি যাও। এই কেমন ভগবান যে নিজেকে দিয়ে জগৎকে কাঁদান, এই কেমন ভগবান যে নিজে নেচে জগৎকে নাচায়, এই কেমন ভগবান যে কাঁদিতে কাঁদিতে ধুলার মধ্যে গড়াগড়ি যায়। তোমরা এমন ভগবান কখনো দেখেছ? আমাদের তো গর্ববোধ হওয়া উচিত বাবা, যে সেই মাটিতে আমাদের জন্ম হলো, যে মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দুখানি চরণ পড়েছে, যে মাটিতে জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভুর চরণ পড়েছে, যে মাটিতে আমার অদ্বৈত আচার্য প্রভুর চরণ পড়েছে। কিন্তু আমরা খেলায় হারিয়ে ফেললাম। বলে অনুভব জান ভগবান তার, অনুভব কানো প্রীতি, অনুভব ছাড়া কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। যার অনুভব নাই তার অনুরাগ জীবনে আসবে না, আর অনুরাগ যদি না আসে সে কখনো ওই প্রেমটাকে হৃদয়ঙ্গম করতে পারবে না। মানুষ কীর্তন শুনে এমনি কাঁদে না, কীর্তন শুনে মানুষ এমনি কাঁদে কখনো না। কেন কাঁদে? তার মধ্যে প্রেমের জাগরণ ঘটেছে। গত পরশুদিন গেল ভ্যালেন্টাইন্স ডে। আমি মুর্শিদাবাদে কীর্তন করতে করতে আসরে বললাম, আমরা সবাই জানি এটা ভালোবাসার দিন, নায়ক নায়িকার ভালোবাসায় সবাই পাগল, কিন্তু আমাদের ভালোবাসাটা অন্য জায়গায়। আমাদের ভালোবাসার দিন মানে আমরা মহাপ্রভুকে কতটাকে ভালোবাসতে পারি সেই দিন যেন উজাড় করে দিতে পারি। জানবেন সেই দিন ভজনের কথা বেশি করে আস্বাদন করতে হবে। ভালোবাসার দিন, এই জগতের ভালোবাসা আর তার ভালোবাসা দুটো এক হয় না। আমার তো এখনো পর্যন্ত সংসারই হয়নি, তাহলে আমার ভালোবাসার দিন কি করে হবে বলুন? দেখতে দেখতে তো অনেক বছর পার করে ফেললাম, কারণ বয়সটা বলছি না, অনেক হয়ে গেছে। তা আমার আবার ভ্যালেন্টাইন্স ডে, আমার ওই ভালোবাসার দিন কি করে আসে? আমার ভালোবাসার দিন সেদিনই যেদিন আমি গৌর হরিকে ভালোবাসতে পারি, যেদিন নিতাই চাঁদকে ভালোবাসতে পারি, যেদিন তাদের ভালোবাসতে পারি না, সেদিনটা আমার কখনো ভালোবাসার দিন হতে পারে না। তাই আজকে নরোত্তম দাস ঠাকুর গৌর প্রেমে পাগল হয়ে তার হৃদয়ে আনন্দ এসেছে। মানুষ দেখবেন দুভাবে কাঁদে, একটা হলো দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আর একটা হলো সুখের অশ্রু বরিশন হয়, তাই না? কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণার যে চোখের জল, সেটা আমাদের বারবার করে বহন করে বেড়াতে হয়। কিছুতেই দুঃখ কষ্ট যন্ত্রণা কমে না বাবা, যতই কাঁদি না কেন। আর সুখের অশ্রু কেমন? আমি আমার পদ্ম ভাইকে দিয়ে বোঝাই। পদ্ম ভাই যখন সারেগামাপায় চ্যাম্পিয়ন হলো, তার পৃথিবীতে সবাই আনন্দ পেলেও তার বাবা মায়ের চাইতে বেশি আনন্দ কেউ পেতে পারে না। এটা কিন্তু অতি বাস্তব। জগতের সবাই আনন্দ পাবে, আবার অনেকের হিংসাও হবে। অনেক কিছু লেখাও দেখলাম, বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। জয় নিতাই গৌর হরি। তা আনন্দটা কার? সব থেকে বেশি গর্ভধারিণী মায়ের আর জন্মদাতা পিতার সব থেকে বেশি আনন্দ। পদ্ম যখন চ্যাম্পিয়ন হয়েছে, হয়তো তার মা বাবা আবেগে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। এটা হচ্ছে আনন্দের অশ্রু বরিশন। মানুষ সুখেও কাঁদে, মানুষ দুঃখেও কাঁদে, কিন্তু জানবেন যেদিন গৌর গোবিন্দ নাম প্রেমে অশ্রুবাড়ি বরিশন হয় না, সেটা কখনো আনন্দের অশ্রু হতে পারে না বাবা। তাই আজকে ঠাকুর মশাই কলম দিলেন, আজকে তার হৃদয়ে আনন্দ এসেছে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে,
করুণা করে নিতাই চায় মনিটর আসছে না করুণা করে বাইরে না এই বক্সগুলো দাও ও করুণা করিবে ও গো করুণা করিবে বলে আর কবে নিতাই চায় করুণা করিবে করুণা করিবে করুণা করে বয়ার কবে নিতাই চায় করুণা করিবে ও গো করুণা করিবে করুণা করিবে আবার সংসারে বা শোনায় আমার কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আমার সংসার বাসনা হবে তুচ্ছ হবে হবে তুচ্ছ হবে তুচ্ছ হবে বিষয় ছড়িয়া কবে শুদ্ধ হবে কবি আমি হেরি বসে মধুর বৃন্দাবন বলে কবি আমি হেরি বসে কবে আমি ধরি বসে বল কবি আমি হেরি বসে বল কবে আমি ধরি বসে বলে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন বল কবে আমি ধরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবি যুগল মূরতি আমার দর্শন হবে কবে যুগল মূরতি আমার দর্শন হবে কবি যুগল মূরতি আমার দর্শন হবে কবে যুগল মূরতি আমার দর্শন হবে আমি ব্রজে ধোলাই অঙ্গ ধূসর পড়ব কবে যুগল মূরতি দর্শন হবে আমি ব্রজে ধোলা অঙ্গ ধূসর করব মুখী জয়ী রাধে শ্রী রাধে বলব ধোলা অঙ্গ ধূসর করব মুখী জয়ী রাধে শ্রী রাধে বলব আমি ব্রজে ধোলা অঙ্গ
রাধে দয়া কর বলে, আমি ব্রজের ধুলাই অঙ্গ তুষার করব। ওগো রাধে দয়া কর বলে, আমি ব্রজের ধুলাই অঙ্গ তুষার করব। নিতাই গৌর হরি 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 বল। ব্রজের ধুলাই অঙ্গ তুষার করব। জয় রাধে শ্রী রাধে বলব। আমি জনার মূরতি, আমার দর্শন হবে। কবি আমি খেরি বসে মধুর বৃন্দাবন। হরি মধুর বৃন্দাবন। প্রথম পদটা কি বললাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন গৌর প্রেম আসবে সেদিন কি হবে? হরি হরি বলিতে নয়নে বহে নীর। এবার গৌর প্রেমটা কি করে আসবে? যখন নিতাই চাঁদের করুণা পাওয়া যাবে। এই জন্য বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। এখানে একটা কথা জিজ্ঞাসা করি মা, নরোত্তম দাস ঠাকুরের কি নিতাই চাঁদের কৃপা হয় নাই? তাহলে তিনি এমন কথা বললেন কেন? তার যদি নিতাই চাঁদের করুণা না হতো, তিনি এই পদাবলী লিখলেন কেমন করে, রচনা করলেন কেমন? দেখবেন যার হয়েছে সে কখনো বলে না আমরা হয়েছে। যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব তাদের মুখ থেকে আপনি কোনোদিনও পাবেন না যে আমি বড় ভক্ত, আমি বড় বৈষ্ণব। ওটা বলে বেড়াই আমাদের মতো কীর্তনিয়া, কিচ্ছু জানি না বলে বেশি জাহির করি। বৈষ্ণবতা কাকে বলে এত সহজ নয় বাবা। তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু নামানি না মন্দেন কীর্তনী ও সদা হরি। বলে তৃণের মতো ধৈর্য রাখতে হবে, আমাদের আছে নাকি বাবা? শুধু কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, লোক দেখানো করলে তো হবে না বাবা। যারা ভজন করে তারা লোক দেখানো ভজন করে না, আমরা করে ফেলি। তো যার সত্যিকারের নিতাই চাঁদের কৃপা হয়েছে সে কখনো বলবে না আমার নিতাই চাঁদের কৃপা হয়েছে। যার হয়নি সে বলে হয়েছে, আর যার হয়েছে সে বলছে আমার বুঝি আর হলো না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। এই যে পদাবলী আস্বাদন করছেন, সহজ সরল পদ, কিন্তু মানেটা অনুভব করি না। সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, আর আমরা সংসারটাকেই ছাড়তে পারলাম না, ওটাই আঁকড়ে ধরে পড়ে আছে। দেখবেন প্রথম আসর কীর্তন হয়ে গেলে আর লোক খুঁজে পাওয়া যায় না, অর্ধেক হালকা হয়ে যায়। এটা কিন্তু একসময় ছিল না, এখন আস্তে আস্তে হচ্ছে। আমি প্রথম যে বছর এখানে এসেছিলাম দাঁড়ানোর জায়গা ছিল না। আমি এর আগেও এই হরিবাসরে 2-3 বার কীর্তন করে গেছি। এবার মদনদাকে জিজ্ঞাসা করলাম শ্রোতা এত কম কেন? তা বলছে শীতটা পড়েছেন, আমি এটা তো অজুহাত। কারণ হরিবাসর বেড়েছে, কিন্তু আগে কি হরিবাসর ছিল না? তার মানে মানুষের কৃষ্ণ নামের ক্ষুধাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাবা। জাগতিক জগতের ক্ষুধা বাড়ছে, কিন্তু পরমার্থিক জগতের ক্ষুধা কমে যাচ্ছে। বলে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয়ের বিষ যদি পান করো তাহলে কখনো চিত্ত শুদ্ধ হতে পারে না। কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে কি করব? দেখো এই পদাবলীটা মধুর 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 কথা লিখেছেন নরোত্তম দাস ঠাকুর। কি বলছেন? বৃন্দাবনে গিয়ে কি করবেন? হরি হরি কবে কবে বৃন্দাবন বাসে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। এই
পদটা একটু মন দিয়ে আস্বাদন করুন, পদ্ম আসবে দেখতে পাবেন। হরে হরে কবে ভব বৃন্দাবন বাসে। হরি হরি কবে হব বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব নিরখিব নয়নে সদা যুগলের উপরাশে। আমি নিরখিব নয়নে সদা যুগল রূপ রাশি। আমি নিরখিব নয়নে সদা ওগো যুগলের উপরাশে। আমি নিরখিব নয়নে সদা যুগল রূপ রাশি। হরি হরি কবে ভব আমি বৃন্দাবন বাসে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। কে কে গেছেন বৃন্দাবনে মায়েরা? এদিকে